সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। থাম্বনেলের মধ্যে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়টি কি। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আহুজা 250 ওয়াট অ্যাম্প্লিফায়ারের ওভারলোড সমস্যা হলে কি করবেন এবং কি কি কারণে ওভারলোড হয়। তো আজকের এই ভিডিওতে ওভারলোড বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে এই 250 ওয়াটের অ্যাম্প্লিফায়ারটি দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলবো। বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর যে কাজ সেই মূল কাজে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি এই চ্যানেলটি আপনাদের সুবিধার্থেই আমি খুলেছি। আপনাদের যে কোনো পরামর্শ দেওয়ার জন্য আমি এই চ্যানেলে ভিডিও দিব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করলে আমি আপনাদেরকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আসুন আমি এই যে 250 ওয়াট অ্যাম্প্লিফায়ারটি দেখছেন, আমি এটি অন করছি। দেখুন, এখানে কিন্তু হর্নের যে লাইটটা এটা জ্বলা আছে, এখানে দেখতেছেন পাওয়ার লাইট জ্বলা আছে। পাওয়ার উপরে দেখুন যে ওভারলোড যে বাল্ব, সে ওভারলোড বাল্বটি জ্বলা আছে। এমন তো অবস্থায় কিন্তু এখন কোনো প্রকার সাউন্ড আউট হবে না, কোনো মাইক স্পিকার কোনোটাই চলবে না। আসুন এটি পরীক্ষা করার জন্য আমি একটি মাইক্রোফোন দিয়ে চেক করতেছি। আপনারা দেখুন, কোনো প্রকার সাউন্ড হবে না। হ্যালো হ্যালো, দেখুন আউটপুট লেভেল কোনো বাড়তি সিগন্যাল দেয় না, আউটপুট লেভেল কিন্তু জ্বলছে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত কিভাবে আপনারা ওভারলোডটি ভাঙবেন, ওভারলোড শেষ করবেন। এরপরে আমি বলবো কি কি কারণে আপনাদের মেশিনটি ওভারলোড হতে পারে, আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো। তো প্রথমত আমি দেখাচ্ছি কিভাবে ওভারলোডটি ভাঙবেন। যখন আপনাকে ওভারলোড সিগন্যাল দিবে তখন আপনি এই যে পাওয়ার সুইচ দেখতেছেন, এই পাওয়ার সুইচটি আপনি অফ করে দিন। একটু সময় লাগবে। এই যে দেখুন, দুটোটাই কিন্তু নিভে গেল, দুটোটাই নিভে গেল। এখন আপনারা কি করবেন, 2 মিনিট সময় দিবেন অথবা 1 মিনিট সময় দিবেন। তো 1 মিনিট সময় দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এই যে এখানে দেখতেছেন ওভারলোড সুইচ আছে, রেস্টার্ট যে সুইচটি, এই সুইচটি আপনারা একটু বাইরে বের হয়ে এসেছে, আপনারা এটাকে ভিতরে দিয়ে দিবেন। এই যে আমি ভিতরে দিয়ে দিলাম, অল্প একটু বাইরে চলে আসবে, এটাকে আপনারা ভিতরে দিয়ে দিবেন। এখন আসুন দেখি আমাদের ওভারলোডটি আছে কিনা। আমি অন করলাম, এই যে দেখুন এখন কিন্তু কোনো ওভারলোড, বাল্বটি নিভে গেল, ওভারলোড কিন্তু এখন নেই। এখন দেখুন আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, দেখুন মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি আর এটাতে সাউন্ড হচ্ছে। আমি যদি মাস্টার ভলিউমটি একটু কমায় দেই, এই যে দেখুন, হ্যালো, মাইক্রোফোন ভলিউমটি একটু কমায় নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সিগন্যাল জ্বলছে। হ্যালো, এই যে দেখতে পারতেছেন, আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলছি সেই কথার সাথে সাথে আউটপুট লেভেলটি জ্বলছে।
এখন আপনাদের সাউন্ড মাইকের মধ্যে সাউন্ড হবে, স্পিকার থাকলে স্পিকারের মধ্যেও সাউন্ড হবে। তো এই হচ্ছে আপনারা প্রাথমিকভাবে এই মেশিনটির ওভারলোড এইভাবে শেষ করবেন, সারবেন। এখন আসুন আলাপ করব কি কি কারণে আপনাদের মেশিনটি ওভারলোড হতে পারে। চলুন আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আপনারা যদি ওভারলোডের বিষয়ে আপনাদেরকে বলতে যাই, তাহলে ওভারলোড মূলত 3টি কারণে বেশি হয়। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে, আপনারা যদি অনেক মসজিদ মাদ্রাসায় দেখি আমি এই ভলিউমটাও ফুল দেয়, এই মাস্টার ভলিউমটাও ফুল দেয়, অথবা 8 পর্যন্ত দেয়, অথবা 9 পর্যন্ত দেয়। এই ভলিউমগুলো আপনারা কম করে দিবেন, যার ফলে মেশিনের মধ্যে অনেকটাই প্রেসার পড়ে, যার কারণে ওভারলোড হয়ে যায়। এখন আসুন 2 নম্বর কারণটিতে যাচ্ছি। 2 নম্বর কারণটি হচ্ছে, আপনারা যদি স্পিকার ব্যবহার করেন কিংবা মাইক ব্যবহার করেন, তাহলে ওইখানেও কিছু ব্যাপার রয়েছে। যেমন বন্ধুরা, এ হচ্ছে মেশিনের পিছনের সাইড। আমি যে কথাটা বলতে চেয়েছি, আপনারা যদি স্পিকার মাইক ব্যবহার করতে যান মেশিনে, তাহলে কিভাবে ব্যবহার করবেন আমি এই নিয়ে আরেকটি ভিডিও পরবর্তীতে আপনাদেরকে দিব। কিন্তু আমি যে ভুলটির কারণে ওভারলোড হয়, আমি সেই বিষয়টি আজকে বলছি। আপনারা যদি ভোল্টের মাইক ব্যবহার করেন, তাহলে আমি একটি ভিডিও দিয়েছি কিভাবে মাইক সেটিং করবেন, ওই ভিডিওটি দেখে আসবেন। এখন যদি ওভারলোড হয়, তাহলে দ্বিতীয় যে কারণটির জন্য হয় সেটি হচ্ছে, আপনারা যদি ভোল্টের মাইক ব্যবহার করেন, তাহলে যদি এখানে কালেকশন করেন ভোল্টের ইউনিট যেগুলা, ওই ইউনিটগুলো যদি আপনারা এই মাইকে ব্যবহার করেন, এই পয়েন্টে ব্যবহার করেন, তাহলে আপনার ভোল্টের ইউনিটগুলো যদি আপনারা এই টার্মিনালে ব্যবহার করেন, তাহলে আপনাদের মেশিনটি দ্রুত সময়ে ওভারলোড হয়ে যাবে। আবার ওমসের যে ইউনিটগুলো রয়েছে, ড্রাইভার ইউনিট, সেই ইউনিটগুলো যদি আপনারা এই বোর্ডের মধ্যে ব্যবহার করেন, এই প্লেটের মধ্যে কমন 70, 100, তাহলে এই ভুলটির কারণেও আপনাদের ওভারলোড হতে পারে, দ্রুত সময়ে ওভারলোড হবে। এখন আসুন আরেকটি কারণ যেটি রয়েছে, সেটি হচ্ছে, আপনারা অনেক সময় দেখা যায় অডিও বাজানোর ক্ষেত্রে, MP3 গান বাজানোর ক্ষেত্রে কিংবা ভিডিও, টোটাল কথা হচ্ছে অ্যাম্পলিফায়ার দিয়ে যখন আপনারা অডিও বাজাবেন, তখন আপনারা অনেক সময় দেখা যায় এটা দিয়ে বাজান, এটা দিয়ে বাজান, এটা দিয়ে বাজান, এটা দিয়ে বাজান, মানে এক একভাবে বাজান, কিন্তু কোনটা যে আপনার গানের জন্য দিয়েছে, অডিও বাজানোর জন্য দিয়েছে, সেটা আপনি জানেন না। তো আমি বলবো আপনাকে, যদি মোবাইল থেকে গান বাজান, তাহলে আপনারা অবশ্যই এই দুইটা ব্যবহার করবেন, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করবেন। অনেকেই দেখি যে ভুলটা করে থাকে, এখানে কিন্তু লেখা আছে মাইক 1, মাইক 2, মাইক 3, এভাবে দেওয়া আছে মাইক্রোফোন, মাইক দিয়ে মাইক্রোফোন বোঝানো হয়েছে। আপনারা দেখুন, এই মাইক্রোফোনের যে সকেট রয়েছে, এই সকেটের মধ্যে আপনারা মোবাইল জ্যাক দিয়ে গান বাজান, এই ভুলটা করা যাবে না। যখন আপনারা মোবাইল জ্যাকটা এদিক দিয়ে গান বাজাবেন, তখন কিন্তু মেশিনের মধ্যে প্রেশারটা মানে হাইভাবেই পড়ে, মানে একটা এলোমেলো সাউন্ড হয়ে যায়, সেজন্য মেশিনের প্রেশারটা ঠিক থাকে না, এই জন্য ওভারলোড হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের আলোচনাটা ভালো লাগে, আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে এই ভিডিওটি সম্পর্কে অবশ্যই একটি কমেন্ট, আর আপনার কোনো
বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাকে সমাধান দেওয়ার জন্য। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।